আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেপ্তসানায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারিক করে ইসলামী মহাসম্মিলনে সামিয়ানার নিচে মহান আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনার জন্য কিছু সময় বসবার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার অসংখ্য দরুদ ও আকাই নামদারে তাইয়্যিদুল মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী রাহমাতাল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্ষিত হোক। 2 দিন ব্যাপী এই মহাসম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি। এখান থেকে আমরা আমাদের জীবনকে সংশোধন করব, আমাদের মাঝে যত ধরনের কুসংস্কার, শিরকে বাদাত, শয়তানি কাজ অন্তরের ভিতরে বিরাজ করছে, এগুলি পরিহার করব, কোরআন এবং হাদিসের আলোচনা গ্রহণ করে জীবনকে ধন্য করব। এই লক্ষ্যে আমরা এখানে এসেছি। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অফুরন্ত রহমত দান করবেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াত এবং একখানা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। ইনশাল্লাহ আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে কিছু আলোচনা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। হে মানব সম্প্রদায়, তোমরা একমাত্র আমার এবং আল্লাহর ইবাদত করবে। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কেন করতে হবে? রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, রব যে সৃষ্টিকর্তা, পালনকর্তা, হায়াতদাতা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আমাদের একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এই পৃথিবীর ধর্মবাদ, মূর্তিবাদ, যত ধরনের বাতিলি, শিরক এবং বেদাত আছে, এর থেকে ফারিগ হয়ে একমাত্র রবের দিকে রুজু হতে হবে। আমাদের কর্তব্য হলো এক প্রভু, এক আল্লাহ অনুসরণ করব, অনুকরণ করব। আমরা একমাত্র আল্লাহকে স্মরণ করব। যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহকে স্মরণ করতে পারি, তাহলে আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তাও নাই। কাজী নজরুল বলেছেন, আল্লাহ আমার প্রভু, পরে তখন ডাক পড়ে যাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবু বকরের আমলনামাখানা মহান আল্লাহর দরবারে হাজির করবে। এই আমলনামাখানা ডাইনের থেকে বামে, বামের থেকে ডাইনে, এইভাবে জাররাই জাররাই হিসাব করবে। হিসাব করার পরে হযরতে আবু বকরের আমলনামার মধ্যে একটা কাঁটার চিহ্ন পর্যন্ত পাবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে। খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের
আলামিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসরের ময়দানে কি করবে? সুপারিশ করার জন্য পারমিশন দেয়া দেবে। আর এই জন্য ও আয়েশা রে শোনো, কাল হাসরের ময়দানে তোমার আব্বা আমার বন্ধু হযরতে আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান করবে, যার সম্মানের খাতিরে আমার উম্মতকে সুপারিশ করা অতি সহজ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এই জন্য আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো। যারা মহান আল্লাহকে ভয় করে আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে পাপ করতে পারে না। এই জন্য আমাদের সকলেরই উচিত আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানা। তা আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাযাল্লু, তোমরা কখনো গুমরাহী হবে না, পথভ্রষ্ট হবে না। তামাসসাকতু বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি বস্তু, দুটি বিষয়ের উপর তোমরা আমল রাখবা, আঁকড়িয়ে ধরবা। কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি, একটি হলো মহান আল্লাহর বাণী পবিত্র কুরআন, আর একটি হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন বিধান হাদিস। এই দুটি জিনিসের উপর যদি আমরা অটল থাকি তাহলে কখনো আমরা পথভ্রষ্ট হব না। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, যারা সালাত প্রতিষ্ঠা করে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আল্লাহ তাবারাক তাআলা যা দান করেছেন তার থেকে তারা সৎ কাজে ব্যয় করে। এই সমস্ত গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকারের ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা, আল্লাহ বলেন এই গুণ বিশিষ্ট ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ বলেন, আমি তাদের জন্য কি রেখেছি? লাহুম দারাজাতুন মাগফিরা, আমি তাদের মর্যাদা এইভাবে বৃদ্ধি করব যে তারা আমাকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জীবনের পাপ রাশিগুলি ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়া রিজকুম কারীম, এবং তাদেরকে আমি সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের ভাষায় জানলাম। এবার আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার সম্পর্কে কি বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, তোমাদের ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি দুনিয়ার সকলের চাইতে আমি নবীকে সবচেয়ে বেশি না ভালোবাসতে পারবে। আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার না। আর আমরা বলতেছি মুসলমান হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, প্রকৃত যেভাবে ভয় করার প্রয়োজন সেভাবে ভয় করো। প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। কিন্তু আমরা মৃত্যুর হাত থেকে কেউ কি আমরা বাঁচতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণ যার মধ্যে আছে, আত্মা যার মধ্যে আসে, অবশ্যই মৃত্যু তার হবেই। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, প্রত্যেকটা মানুষ এবং জিন যার মধ্যে আত্মা আছে, মরার পরেই তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। ফামান জুহজি আনিন নার, আর যে মানুষটাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, ওয়াউদখিলাল জান্নাহ, যাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। আল্লাহ বলেন ফাকাদ ফাজ, ওই লোকটাই সফল কামিয়াবী ব্যক্তি। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই পার্থিব জগৎ, এই দুনিয়ার জীবন, এটা হলো ক্ষণস্থায়ী। মহান রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর সবচেয়ে ওই মানুষটা সম্মানিত যে আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ বললেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে বেশি ভয় করে পৃথিবীর সকল মানুষের চাইতে আল্লাহ বলেন ওই লোকটা আমি আল্লাহর কাছে বেশি সম্মানিত ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সেই জন্য হুকুম মানতে হবে। আল্লাহ বলেন বা আম্মা মান তাগা, সুতরাং যারা আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করলো,
ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জগৎকে যারা বেশি প্রাধান্য দিল, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এই দুনিয়ার ভালোবাসা নিয়ে যে মানুষটা মৃত্যুবরণ করলো, আল্লাহ বলেন মরার সাথে সাথে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে মানুষটা আল্লাহকে ভয় করলো, তার নফসকে কুপ্রবৃত্তি ভাষা অন্যায় খারাপ কাজ থেকে সে বিরত রাখলো, সেই আল্লাহর ভয়ে যে মানুষের কাছে মালাকুল মউত আসলো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন মরার সাথে সাথে তার জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা আল্লাহ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সেজন্য আমাদের আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার পরিবার পরিজনকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা যে এখানে যারা তাবলীগ করতে এসেছি, শুধু আমরা নিজেরা বাঁচতে চলবে না, নিজেরা সিয়াম সালাত আল্লাহকে ভয় করলে চলবে না, আমাদের আহলে বর্গ পরিবার পরিজন যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের দিকে দাবিত করতে হবে, সালাতের দিকে তাদের দাবিত করতে হবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে তাদেরকে অনুপ্রাণিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমা বলেন, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ বলেন খোদাভীতির ব্যাপারে তোমরা পরস্পরকে সহযোগিতা করো, অন্যায় এবং খারাপ কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমা বলেন, মান আমিলা সালিহান ওয়ালি নাফসি, যে ব্যক্তি নেক কাজ করলো, ভালো কাজ করলো, সে তার নিজের কল্যাণের জন্য করলো, আমান আসাফ আলাইহা, আর যে মন্দ কাজ করলো, খারাপ কাজ করলো, সে তার নিজেকে ধ্বংস করলো। সেই জন্য আমাদের আল্লাহ তাবারাক তাআলাকে ভয় করতে হবে। এই আয়াতের জীবন পেয়ে যারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব, তারাই প্রকৃত মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমা বলেন, আল্লাযী খালাকাল মাউত, তিনি সে আল্লাহ যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, তারপরে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদেরকে পরীক্ষা করার জন্য। এই দুনিয়ার এই জীবনে হায়াত পেয়ে আমরা আল্লাহকে কে কত বেশি ভয় করি, সেই ভয় আল্লাহর জন্য, না আমরা লোক দেখানো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে এই দুনিয়ার জীবনে আমরা কে ভালো কাজ করি, সেই ভালো কাজটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য যে কর্মে আমলের দিক থেকে সবচেয়ে কে ভালো, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন, সেজন্য আমাদেরকে প্রেরণ করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে অবশ্যই আমাদের ভয় করতে হবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্বের জন্য, তারপরে অধিকাংশ মানুষ, অধিকাংশ জিন এরপরেও জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের জন্য সৃষ্টি করার পরেও, আল্লাহকে ভয় করার জন্য সৃষ্টি করার পরেও অধিকাংশ মানুষ এবং জিনেরা জাহান্নামী হয়ে যাবে। কারণ কি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর দিয়ে তারা আল্লাহকে ভয় করবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে না। এজন্য অধিকাংশ অন্তরওয়ালা মানুষগুলি তারা জাহান্নামী হয়ে যাবে। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আল্লাহ বলেন তাদেরকে আমি দুইটা চক্ষু দিয়েছি, বিশাল এই পৃথিবীর সবকিছু দেখে তারা বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, এই পৃথিবীতে তুমি যা সৃষ্টি করেছো অযথা অনর্থক, আমাদের কল্যাণ ছাড়া তুমি কিছুই সৃষ্টি করো নাই। কিন্তু তারা এই চোখ দিয়ে খারাপ অনেক কিছু দর্শন করলো, এরকম অধিকাংশ চক্ষুলা মানুষগুলি জাহান্নামী হয়ে যাবে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেন অধিকাংশ কর্ণওয়ালা মানুষগুলি, তাদেরকে কর্ণ দেওয়ার পরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালো কথাগুলি শুনবে না, তারপরেও কর্ণওয়ালী মানুষগুলিও জাহান্নামী হবে। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এরা দেখতে মানুষের মতো দেখা গেলেও এরা চতুষ্পদ জন্তুর সমতুল্য, বাল হুম আদাল, এর চাইতেও এরা নিকৃষ্ট, বলে নাউযুবিল্লাহ। সেজন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, এবং লক্ষ্য করো, নাফসুম মা কাদ্দামাত লিগাদ, তোমার মৃত্যুর পরে আগামীকালের জন্য, কবরের জীবন থেকে পরকালীন জীবন শুরু হবে, সেই পরকালীন জীবনের জন্য কি পাঠিয়ে নিয়ে তোমরা আসতেছো, সেদিকে তোমাদের লক্ষ্য করা দরকার। সেজন্য আমরা যারা তাবলীগে ইসলামে এসেছি, আজকে এই সম্মেলনে যারা এসেছি, এখান থেকে কিছু শিখে আমরা যেন আমল করতে পারি।
আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যেন সঠিকভাবে আল্লাহকে ভয় করতে পারি, আমরা যেন আমাদের দায়িত্বকে সঠিকভাবে পালন করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাইউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে তোমরা দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কঠিন কিয়ামতের ময়দানে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। কাজে আমি একা সালাত পড়লে চলবে না, সিয়াম পালন করলে চলবে না, আমার পরিবার পরিজনকেও আল্লাহ তাবারক তাআলার ভয়ের দিকে আমাদেরকে ধাবিত করতে হবে। আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমরা অনুপ্রাণিত হই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সেই কথা বলে আপনাদের কাছ থেকে আমি দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।